আমাদের ছোট্ট একটা বাগান আছে, সেখানে বিভিন্ন রকমের শাকসবজি আমরা লাগিয়ে থাকি। তো আজকে মূলোর শাক আমি তুলে নিচ্ছি, বেশ কচি কচি মূলক শাক। আজকে মূলোর শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যেটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। সাধারণত আমরা মূলোর শাক ভাজা রান্না করি, তবে আজকে মূলোর শাকের চাপড় ঘন্ট রান্না করব। একদম সহজ পদ্ধতি, খেতে সুস্বাদু। শাকটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু কেটে নিলাম। কাটার পর আর ধুইনি। একটা ঝুড়িতে জল ঝরতে দিয়েছিলাম। কিছুটা জল ঝরে যাওয়ার পর একটা বাটিতে কিংবা যে কোনো পাত্রে, একটু বড় ধরনের পাত্রে নেবেন শাকটা। সমস্ত শাকটা একটু মিহি করেই কুচি করবেন। আর মূলোর শাক এখন ভীষণ কচি, বাজারেও পাওয়া যাচ্ছে কচি, তাই সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। বড় একটু পাত্রে মূলোর শাকটা নিয়ে এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু লবণ মেশাতে হবে। লবণ মেশানোর পর হাতের সাহায্যে ভালো করে মেখে নেবেন। এরকমভাবে একটু মেখে নেওয়ার পর বেশ কিছুক্ষণ মাখলেই বুঝতে পারবেন যে শাকটা অনেকটা কমে গেছে, নরমও হয়ে যাবে কিছুটা। আর লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে, মানে মিনিট ৫ মাখিয়ে রাখতে হবে, তাহলে শাকটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে যাবে। অনেকে মূলোর শাক সেদ্ধ করেন, জলটা ফেলে দেন, তাতে পুষ্টিগুণটা বজায় থাকে না। কিন্তু এরকমভাবে যদি একটু লবণ দিয়ে মেখে রাখেন, মিনিট ৫ রাখলেই কিন্তু হবে। তো যতক্ষণ রাখলাম শাকটা, ততক্ষণে মটর ডালটা পেস্ট করে নেব। আমি ২-৩ ঘন্টা জন্য মটর ডাল ২৫ গ্রাম নিয়েছি। ২৫ গ্রাম মটর ডাল ২-৩ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ২-৩ বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না মটর ডালটা স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। এবার মিক্সার জারে কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আর জল ঝরিয়ে রাখা মটর ডালটা অ্যাড করতে হবে। এবার এই মটর ডালের বড়াটা ভেজে নিতে হবে। মটর ডালের বড়া দিয়ে আজকের এই মূলোর শাকের চাপড় ঘন্ট খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। কম মশলা, খুব একটা তেলও লাগবে না। আর অবশ্যই ডালটা তৈরির সময় চিনি, লবণ, একটু হলুদ আর সামান্য একটু হিং মেশাবেন। মানে ডালের বড়াটা যখন তৈরি করবেন, ডালটা যত টেস্টি করে বড়াটা ভাজবেন, খেতে কিন্তু তত ভালো হয়। যেভাবে আমরা বড়া তৈরি করি, তো তাতে এই উপকরণগুলো কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাতে বড়াটা স্বাদ হবে। গরম তেল কিংবা খাবার সোডা এই ডালের পেস্টের মধ্যে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ভালো করে একটু ফেটিয়ে নেবেন। ১-২ মিনিট একটু ফেটিয়ে নিলে বড়াটা কিন্তু এমনিতেই মুচমুচে হবে। আর এই বড়া যেহেতু ভাজা খাচ্ছি না, তার জন্য খাবার সোডা কিংবা গরম তেল ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন, মিনিট ৫-৭ হয়ে গেছে। শাকটা কতটা কমে গেছে আশা করি দেখে বুঝতেই পারলেন। এবার হাতের সাহায্যে নিগড়ে আমি জলটাকে বার করে দেব। প্রায় ১০-১২ কোয়া রসুন নিয়েছি। এবার রসুনটাকে একটু থেতো করে নেব। আর প্রথমেই আমি রান্নাটার জন্য যতটা তেল লাগবে ততটা তেল কিন্তু ব্যবহার করছি। পরবর্তীতে আর তেল নেব না, কেননা বড়া ভাজতে একটু তেল লাগবে। তো যতটা ডাল বাটা হয়েছে তাতে আমি বেশ বড় বড় সাইজের ৫টা বড়া, মানে ৫টা-৬টা বড়া তৈরি করলাম। বড়াগুলোকে ভেজে নিতে হবে। একটু বেশ বাদামি করে কিন্তু ভাজবেন, যেন কাঁচা না থাকে। মাঝারি আঁচে রেখে বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের এই মূলোর শাকের চাপড় ঘন্ট রেসিপি খুবই সহজ মনে হচ্ছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে এইভাবে তৈরি করে। মূলোর শাক তো আমরা ভাজা খেয়েই থাকি, সেই ভাজার একটু একঘেয়েমি স্বাদ কিন্তু কাটবে। দেখুন, বাদামি করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মটর ডাল দিয়েই বড়াটা তৈরি করবেন, কেননা চাপড় ঘন্টতে মটর ডাল দিলেই ভালো লাগে। তবে মটর ডাল না থাকলে ছোলার ডাল কিংবা মসুর ডালও ব্যবহার করতে পারেন। বড়া ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, কালো সর্ষে আর যে রসুনটা রেখেছিলাম সেই রসুনটা একটু থেতো করে নিয়েছি। একদম লো ফ্লেমে বেশ বাদামি করে ভেজে নিতে হবে রসুনটাকে। তারপর এর মধ্যে লবণ দিয়ে মাখানো শাকটা, যেটা জল ঝরিয়ে নিয়েছিলাম হাতের সাহায্যে নিকড়ে, সেই জল ঝরানো শাকটা কিন্তু অ্যাড করে দিতে হবে। এবার এর মধ্যেই সামান্য একটু চিনি আর একটু হলুদ আর অল্প আরেকটু লবণ অ্যাড করছি।
সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, ফ্লেমটা একদম লোতে রেখে। কোনো রকম এই রান্নাতে জল কিন্তু একদমই ব্যবহার করার দরকার নেই। তবে যদি আপনারা শাকটাকে একদম মাখো মাখোভাবে, মানে তরকারির মতো শাকের ঘন্ট যেভাবে মাখো মাখো হয় সেরকম পদ্ধতিতে তৈরি করতে চান, তাহলে অবশ্যই অল্প একটু জল মেশাবেন। কিন্তু জল ছাড়াই এই শাক ভাজাটা ঢাকা দিয়ে যদি রাখেন মিনিট ৭-৮, তাতে শাকটা নরমও হয়ে যাবে আর বেশ মাখো মাখোই কিন্তু হবে। খুব যে একদম ঝুরঝুরে ভাজা হবে তা কিন্তু না। লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলেই শাকটা মিনিট ৫-৭ এর মধ্যে নরম হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, শাকের যে ডাঁটিগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে। এই পর্যায়ে এবার মিশিয়ে দিতে হবে ভেজে রাখা ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো কিন্তু গোটা গোটাই মেশালে চলবে না, হাতে একটু ভেঙে নেবেন, হাতে করে, মানে একটু বড় বড় রাখবেন। খুব গুঁড়ো হয়ে গেলে আবার ভালো লাগবে না। খাবার সময় মুখে পড়বে সেরকমভাবে একটু বড় বড় করে ডালের বড়াগুলোকে ভেঙে শাকের মধ্যে দেবেন। তারপর নেড়েচেড়ে নেবেন। এই সময় একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। যদি মিষ্টি একটু বেশি খান তাহলে অবশ্যই অ্যাড করবেন। আবার অনেকে চিনি ছাড়া মূলো শাক তৈরি করেন, সেক্ষেত্রে চিনিটা একদমই দেবেন না। তবে একটু চিনি দিলে শাকে কিন্তু ভালোই লাগে খেতে। বড়াটা ছোট করে ভেঙে শাকের সঙ্গে মিশিয়ে আমি একদম লো ফ্লেমে মিনিট ২-৩ রেখেছিলাম। তাতে বড়াটা কিছুটা নরমও হয়ে যাবে, শাকের সাথে বেশ মিশে যাবে। এই শাকের ঘন্টটা খেতে ভালো লাগবে। খুব যে একদম ভাজা হয়েছে তেমনও না, আবার জলজলে ভাবটা আছে, মাখো মাখো ভাবটা আছে তেমনও না। এরকমভাবেই কিন্তু ভালো লাগে এই মূলো শাকের এই চাঁপড় ঘন্ট। মটর ডাল দিয়ে অবশ্যই তৈরি করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।